নমস্কার। সাধন সঙ্গীত ইউটিউব চ্যানেলে সঙ্গীত শিক্ষার আসর বেশ কয়েকদিন হলো শিক্ষানবিশদের উদ্দেশ্যে তেমন কোনো ভিডিও প্রস্তুত করা হয়নি। তো আজকে একটি বিশেষ পর্ব আমরা উপস্থাপন করতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, অনেকে খালি গলায় মানে যন্ত্রপাতি সহযোগী যন্ত্র বাদে যদি কিছুক্ষণ বা কিছুদিন কোথাও অবস্থান করেন, তাহলে তারা রেওয়াজ কী করে করবেন, বা আদৌ যারা যন্ত্র সঙ্গীত সহযোগী যন্ত্র ব্যবহার করতে চান না, খালি গলায় গান গাওয়া যাবে কি না বা কিভাবে খালি গলায় অনুশীলন করা যাবে, তার উপরেই আজকের এই এপিসোডটি আমি তৈরি করছি। তো অবশ্যই করা যাবে, কেননা যন্ত্র আগে না কণ্ঠ আগে, তাই না? এটা যদি প্রশ্ন আসে, আপনি নিশ্চয়ই সহজ বুদ্ধিতেই বুঝবেন যে আগে কণ্ঠ এসেছে, তাই না? তো সেই যদি প্রাচীনতম যুগে আমরা চলে যাই, কণ্ঠ মানুষের আগে এসছে। যেমন শোক থেকে শ্লোকের উৎপত্তি হয়েছে, তেমনি আবেগ থেকে বা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, শোক হতে পারে, তথা সেখান থেকে কিন্তু সুরের সৃষ্টি হয়েছে। আনন্দেও সুর আসে, আবার শোকে বা দুঃখেও সুর আসে। তো সুতরাং সুর যেখানে বাই বর্ণ জন্মগতভাবে এসেছে, সেখানে যন্ত্রের সহযোগিতার জন্যে অপেক্ষা করবার কোনো প্রয়োজন একসময় ছিল না। আর এখন যদিও যন্ত্র আমাদের অ্যাভেলেবেল, সেই কারণে যন্ত্র ব্যবহার করাটা অত্যন্ত জরুরি এবং প্রাসঙ্গিক। তো যদি কখনো এরকম হয় যে যন্ত্র ছাড়া আপনাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, তাহলে কণ্ঠকে ঠিক রাখার জন্য কি করবেন? তো আসুন সেই প্রক্রিয়া আমি বলছি। তো ভ্রামরী বীজের কথা, ভ্রামরী প্রাণায়ামের একটি পর্যায়, একটি বিষয়। যে ভ্রামরীর কথা আমরা বলেছি, এভাবে চোখ বন্ধ করে, কান বন্ধ করে, কানের রন্ধ্র বন্ধ করে, এইভাবেই যে মুদ্রাটি আমি দেখাচ্ছি, পূর্ণ দম নিয়ে নাসিকা দিয়ে আমরা বের করবার প্রক্রিয়া আমি আগেও দেখিয়েছি। তো এখন এই ভ্রামরী যারা করেন, তারা তো যন্ত্রের ব্যবহার নিশ্চয়ই করেন না, তারা জানেন না যে কত বড় কণ্ঠের চর্চা তারা করছেন। এই এটি আসলে ওঙ্কার থেকে এসছে। ওং থেকে ওংটা যখন আমরা ওং না বলে বলবো, সেটা আসলে ওঙ্কারই বটে। তো এই ওঙ্কার দিয়ে আমরা যদি নিজের ধারণা থেকে, সুর যার আছে তার নিজস্ব একটা ধারণা নিশ্চয়ই আছে যে কণ্ঠের উত্থান পতন, অর্থাৎ উপর দিকে ওঠা আরোহণ, নিচের দিকে নামা অবরোহণ, এভাবে করে যদি আমরা অনুশীলন করি ওঙ্কারের মাধ্যমে, দেখুন আমি কিছু দেখাচ্ছি। প্রথমে পূর্ণ দম নিয়ে করবেন, পূর্ণদম অর্থাৎ পূরক আপনি পরিপূর্ণভাবে নিলে, পরিপূর্ণভাবে রেচক আপনি করবেন উঙ্কারের মাধ্যমে বা ওঙ্কারের মাধ্যমে, তাহলে আপনার এভাবে আপনি আস্তে আস্তে নিজের ধারণা থেকে আস্তে আস্তে উপর দিকে যেতে থাকেন। হ্যাঁ, সেটি দেখাতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে বলে আমি অল্প দমের মধ্যে অল্প সময় নিয়ে আমি দেখাচ্ছি। যত দূর আপনি সাবলীলভাবে বা সহজভাবে অনায়াসে যেতে পারবেন, এভাবে
আপনি ওঙ্কার সাধন করবেন, আবার অবরোহণের সময় আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসবেন। এভাবে আপনি পূর্ণ দম নিয়ে প্রথমে করবেন, তারপরে নিয়মিত আন্দোলনের মাধ্যমে করবেন। সেটা কেমন? এভাবেও আপনি আরোহণ এবং অবরোহণ দুটো প্রক্রিয়াই করবেন। এবার আস্তে আস্তে আপনি লয় বাড়াবেন। হুম আবার এটি আরোহণ দেখালাম, ঠিক একইভাবে অবরোহণ করবেন। আরও লয় দ্রুত গতিতে আপনি করতে করতে অবশেষে এভাবে খাদের দিকে আসবেন। তারপরে আপনি করবেন একেবারে তানের মতো, অর্থাৎ মুখ বন্ধ করে তানের মতো আপনি দ্রুত গতিতে করতে পারেন। এরকম বিভিন্ন স্কেল আপনার নির্ধারণ প্রয়োজন নেই এখানে। যারা অনেক প্রাজ্ঞ, অর্থাৎ সঙ্গীত সাধনার একটা চরম স্তরে যারা উন্নীত হন, তারা স্কেল যেমন সহজেই বুঝতে পারেন, ধরতে পারেন যে আমার স্কেলটা, নিজের স্কেল তার নিজের জানা আছে, এবং প্রত্যেকটি কণ্ঠ দিয়ে বলতে পারেন যে এটা সি ন্যাচারালে কণ্ঠ হলে তার কোথা থেকে শুরু হবে এটা বলতে পারেন। অত্যন্ত গভীর অর্থাৎ উচ্চতর সঙ্গীত সাধকরা এটা বলতে পারেন, উচ্চতর মার্গের। আর সাধারণ যারা, আমি সাধারণ শিক্ষানবিশদের জন্য বলি, তাদের প্রথমত স্কেল, যন্ত্র ছাড়া স্কেল কোনো প্রয়োজন নেই। কণ্ঠ যেখানে সাবলীলভাবে সহজভাবে অনায়াসে প্রয়োগ করতে পারেন সেখানেই করবেন। এটি গেল ওঙ্কারের বিষয়। এটি যেমন খালি গলায় আপনি করবেন। আবার ঠিক একইভাবে যখন ওঙ্কার আপনি কমপ্লিট করবেন, কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পরে আবার ঠিক একই ধারায় আকার করবেন। কেমন, যেখান থেকে যেভাবে আপনি প্রথমে পূর্ণদম নিয়ে ওঙ্কার শুরু করেছিলেন সেভাবেই আবার পূর্ণদম নিয়ে করবেন, এবং গ্র্যাজুয়ালি যেভাবে আমি দেখিয়েছি আস্তে আস্তে লয় বাড়িয়ে শেষে তানের পর্যায়ে চলে গিয়ে এভাবে আপনি করতে পারেন। তো আকার আমরা আসুন একটু আকারে প্র্যাকটিস করি। এখানে পূর্ণ দমের ব্যাপার, দীর্ঘ সময় লাগার কথা যাদের দম বেশি, যেমন আমি দম মানুষ বরাদ্দ একটু বেশি আমার মনে হয়, তো আমি দম অনেকক্ষণ রাখতে পারি। তো একটি দম রাখতে গেলেই ভিডিওর অনেকটা সময় চলে যাবে, তাই আমি যেভাবে ওঙ্কার দেখালাম ঠিক একই প্রক্রিয়া আপনারা দেখাবেন। তো আমি দমটা পূর্ণ দম রেখে আর দেখাচ্ছি না, লয়কারী যখন লয় নিয়মিত আন্দোলনের মাধ্যমে আস্তে আস্তে করে লয় বাড়িয়ে যেভাবে করা হয় তার একটু দেখাচ্ছি। ইত্যাদি করে অনায়াসে আপনি যতদূর যেতে পারবেন। একটি কথা কিন্তু খেয়াল রাখবেন যে অনায়াসে কথাটা বলছি, অর্থাৎ পরিশ্রম হবে না এমন, সাবলীলভাবে অথচ স্বাভাবিকভাবে আপনি যতদূর যেতে পারেন সেখান থেকে আবার ফিরে আসবেন। এবার আস্তে আস্তে লয় বাড়িয়ে যান। এভাবে করবেন। তারপর আস্তে আস্তে একবারে লয় বাড়িয়ে বাড়িয়ে তানের লয়ে চলে যাবেন।
বুঝে নিলেন বিষয়টি। এভাবে আপনি যখন আপনার যন্ত্র হাতের কাছে থাকবে না বা যার যন্ত্র নেই, তারা কণ্ঠশীলনটি চালিয়ে যেতে পারবেন। তো আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।